হ্যালো এভরিওয়ান। আজকে আবারও চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। আজকে আমরা জানবো যে আমরা কিভাবে ফ্লাটার এবং জাভা বা কটলিন বা সুইফট এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেটিভ কোডগুলোর সাথে কিভাবে আমরা ফ্লাটারের যোগ করতে পারি। যে আমরা একটা ফ্লাটারে একটা মেথড লিখলাম, এই মেথডটাকে আমরা নেটিভ কোডের সাথে কিভাবে সংযুক্ত করব। যে আমরা যখন অ্যান্ড্রয়েডের জন্য জাভাতে বা কটলিনে একটা কোড লিখলাম নেটিভ কোড, তো ওই নেটিভ কোডটাকে আমরা ফ্লাটারে কিভাবে এটার সাথে সংযোগ করে ওই মেথডের আউটপুটটা বা ওই ফাংশনের আউটপুটটা কিভাবে আমরা এখানে রিফ্লেক্ট করব। তো আমরা আজকে বেছে নিয়েছি স্পেসিফিক একটা টপিক, সেটা হচ্ছে এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন, যেটা অনেকেই জেনে থাকবেন যে এই জিনিসটা নিয়ে অনেকে অনেক সময় অনেক সাফারার হন। তো একটা প্রিভিউ দেখে নেওয়া যাক। তো আজকে আমরা ডিজাইন নিয়ে কোনো কথা বলবো না, আমরা জাস্ট আজকে ফাংশনালিটি নিয়ে কথা বলবো। তো আমি জাস্ট এখানে লিখলাম যে ফ্লাটার। ওকে, ফ্লাটার। সো আমি যদি এখন এনক্রিপ্ট বাটনটাতে চাপ দিই, তাইলে এই অ্যাপটা কি করবে যে আমার ফ্লাটারে যে আমি ফ্লাটারটা লিখেছি যে এডিট টেক্সটের ভিতরে, সেই টেক্সটটাকে সে এনক্রিপ্ট করে আমাকে একটা আউটপুট দিবে। সো দেখেন এখানে একটা আউটপুট দিয়ে দিছে যে ফ্লাটারের এনক্রিপ্টেড ফ্লাটার যেটা লিখেছি আমরা, সেটার এনক্রিপ্টেড কোডটা দিয়ে দিছে। সো এটাকেই, এই টেক্সটটাকে যদি আমরা এখন ডিক্রিপ্ট করতে যাই, তাইলে এখানে ডিক্রিপ্টে চাপ দিলে আবার লেখা আসতেছে ফ্লাটার, যেটা আমরা এডিট টেক্সটের ভিতরে দিয়েছিলাম ওইটা আবার এখানে চলে আসতেছে। তো এটা কিভাবে করে চলেন একটু কোড প্রিভিউ করে নিই। তো ফার্স্ট থিং ফার্স্ট, এটার জন্য আমাদের সবার আগে আমাদের একটা জিনিস দরকার, সেটা হইতেছে যে মেথড চ্যানেল। মেথড চ্যানেল জিনিসটা কি? মেথড চ্যানেল জিনিসটা হইতেছে যে আমার একটা স্পেসিফিক চ্যানেলের মাধ্যমে আমাকে কমিউনিকেট করতে হবে জাভা বা কটলিন বা সুইফটের সাথে। তো এটার জন্য আমার মেথড চ্যানেলটা দরকার। মেথড চ্যানেলের একটা প্যারামিটার পাস করতে হবে। এখানে আমি একটা কনস্ট্যান্ট মেথড চ্যানেল লিখেছি, যেটার আমি স্পেসিফিক অ্যান্ড ইউনিক একটা প্যারামিটার পাস করতে হবে। সেটা আমি এখানে আমার প্রজেক্টের যে আইডিটা আছে ওটাই দিয়ে দিছি, কম ডট এক্সাম্পল ডট এনক্রিপশন ডিক্রিপশন জাভা। সো আজকে আমরা জাভা দিয়ে কিভাবে এই কাজটা করা যায় সেই জিনিসটাই দেখব। তো আমরা ডিজাইনটা বেসিক্যালি এখানে ডিজাইনের ওরকম কোনো কিছুই নেই, একটা টেক্সট ফিল্ড নিয়েছি যেটার মাধ্যমে আমরা টেক্সটটাকে ইনপুট করতেছি, অ্যান্ড একটা বাটন আছে যে বাটনটাতে টেক্সটটা এনক্রিপ্ট হইতেছে। দেন একটা টেক্সট ভিউ আছে যেটার ভিতরে আমরা যে এনক্রিপ্টেড টেক্সটটা পাইতেছি ওই টেক্সটটাকে শো করাইতেছি। আবার আরেকটা বাটন আছে, এলিভেটেড বাটন, যেটার ভিতরে আমরা টেক্সটটাকে, যে এনক্রিপ্টেড টেক্সটটা আমরা পাইতেছি ওই এনক্রিপ্টেড টেক্সটটাকে আবার ডিক্রিপ্ট করতেছি। দেন ওই টেক্সটটা, যে টেক্সটটা আমরা পাইতেছি ওই টেক্সটটাকে আবার এখানে শো করতেছি। সো এটাই বেসিক্যালি ডিজাইন নিয়ে আজকে আর কোনো কথা বলতেছি না। আর দুইটা ফাংশন লিখছি। সো দুইটা ফাংশনের মধ্যে একটা হইতেছে হলো এনক্রিপশন এনক্রিপশন ডিক্রিপশনের জন্য একটা ফাংশন লেখা আছে, যে এনক্রিপ্ট ডিক্রিপ্ট একটা ফাংশন লেখা আছে, যেটার মধ্যে আমি পাস করছি এনক্রিপ্ট। এই এনক্রিপ্ট মেথডটা কি এটা আমরা একটু পরে দেখব। অ্যান্ড এই মেথডটা আমরা কিসের মাধ্যমে পাস করতেছি? চ্যানেলের মাধ্যমে। কোন চ্যানেল? যে চ্যানেলটা আমরা ফার্স্টে ডিক্লেয়ার করে রেখেছিলাম, এই চ্যানেল। এই চ্যানেল ডট ইনভোক, আমি এখন আমার ফাংশনের নাম দিলাম এনক্রিপ্ট। অ্যান্ড এইখানে একটা জিনিস আমরা এক্সট্রা পাস করছি, সেটা হলো আমার আর্গুমেন্ট, যে আমার টেক্সটটা, আর যে টেক্সটটা আমি পাঠাইতেছি ওই টেক্সটটা, আর আমার যে কিটা থাকতেছে যেটা দিয়ে আমার এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন বেসিক্যালি হইতেছে এইটা। তো এই কিটা আমার কি করতে হবে? এই কিটা কিন্তু আমার কনস্ট্যান্ট থাকবে, যে এই কিটা আমার ফিক্সড, যেটা সার্ভার থেকে আসুক বা আপনি হার্ড কোডেড কোডে লিখে দেন, এটা ফিক্সড থাকবে। তো এটা আমার ম্যাপ স্ট্রিং এর ভিতরে আমি দিয়ে রাখছি দুটাই স্ট্রিং প্যারামিটার। একটা হলো একটা টেক্সট ফিল্ড যেটা হলো টেক্সট, আর একটা টেক্সট ফিল্ড যেটা হইতেছে হলো কি। সো এই কিটা আমরা কই থেকে পাইতেছি? এই কিটা হইতেছে এইটা। এটা হলো আমার কি, আমি একটা কনস্ট্যান্ট কি দিয়ে রাখছি। সো আপনারা চাইলে এটা চেঞ্জ করে নিতে পারবেন। দেন আরেকটা ফাংশন লিখছি, সেটা হলো ফিউচার। দুইটাই ফিউচার ফাংশন লিখছি, দুইটাই ভয়েড রিটার্ন করতেছে। সো এখানে কি লিখছি? ডিক্রিপ্ট। ডিক্রিপ্টের মধ্যে আবার প্যারামিটার পাস করছি আমার যে এনক্রিপ্টেড টেক্সটটা ছিল ওই টেক্সট, অ্যান্ড এখানে হলো কি। ঠিক আছে? সো এখান থেকে আমি এখন কি করব? যে এইটাকে, এই দুটা ফাংশনকে আমি কিভাবে আমার জাভার সাথে কমিউনিকেট করব। সো এখানে আমি এই মেথড চ্যানেলটা লিখছি যেটা আমার ইউনিক। সো এই ইউনিক চ্যানেলটা দিয়ে
আমি এখন আমার জাভা কোডের সাথে কমিউনিকেট করব। সো এখন আমার কি করতে হবে, আমি আমি যেহেতু ভিএস কোডে লিখতেছি, সো এখন আমার এই জিনিসটাকে অ্যান্ড্রয়েডের যে ফোল্ডারটা আছে এটাকে আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে ওপেন করতে হবে। সো আমি বেসিক্যালি ওপেন করে রাখছি এখানে। সো আমার এখানে প্রজেক্টটা ওপেন হয়ে আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে। তো আমার এখানে আমার এক্সট্রা কোনো কোড লেখা নাই। সো আমি এখন কি করব, আপনাদেরকে জাভার যে কোডটা আমি লিখেছি ওই কোডের একটা ওভারভিউ দিব। সো এইখানে আমি সেম চ্যানেল যেটা আমি ফ্লাটারে লিখেছিলাম, সেম চ্যানেলটা আমি এখানে ডিক্লেয়ার করেছি কম ডট এক্সাম্পল এনক্রিপশন ডিক্রিপশন ডট জাভা। যে চ্যানেলটা আমি ফ্লাটার কোডে লিখেছি এই চ্যানেলটা আমার ফ্লাটারেও লেখা আছে সেম চ্যানেল। সো এই চ্যানেলের মাধ্যমেই আমি কমিউনিকেট করব। তো আমি এখানে কমিউনিকেট করার জন্য এই চ্যানেলটা ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করার পরে আমার এখানে কি করতে হবে, একটা মেথড, নতুন একটা মেথড চ্যানেল করতে হবে। মেথড চ্যানেলের মাধ্যমে আমি কি করব, যে ফ্লাটার ইঞ্জিন ডট ডার্ট এক্সিকিউটার, আমার যেহেতু ডার্ট কোড থেকে আমি এখানে আমার কোডগুলো এক্সিকিউট করব, ফর দ্যাট রিজন আমার ডার্ট এক্সিকিউটার দরকার। অ্যান্ড গেট বাইনারি গেট বাইনারি মেসেঞ্জার কী করবে, আমার একটা মেসেজ পাস করবে। কিভাবে পাস করবে, আমার চ্যানেলের মাধ্যমে পাস করবে। ওকে, তো এইখানে এইখানে আমার দুটা কন্ডিশন লেখা আছে, যে ইফ এলস যদি এনক্রিপ্ট পাই তাহলে ও কী করবে, এই কন্ডিশন ব্লকের ভিতরে যা আছে সেটাই ইমপ্লিমেন্ট করবে। আর যদি ডিক্রিপশন পাই তাহলে ও এটাই ইমপ্লিমেন্ট করে দিবে। আর যদি কোনো এরর আসে বা কোনো মেথড যেটা আমি এনক্রিপ্ট ডিক্রিপ্টের বাইরে দিতেছি সেটা যদি আমি দেই তাহলে ও আমাকে রেজাল্ট দিবে যে নট ইমপ্লিমেন্টেড। তো এইখানে এখন দেখি কি করা আছে। এখানে একটা সিম্পল একটা টোস্ট মেসেজ দেওয়া আছে যেটা আহ, আমরা দেখব। আর আমি ওই এনক্রিপ্ট ডিক্রিপ্ট যে মেথডটা আমি এখানে ক্রিয়েট করেছি, এই এনক্রিপ্ট ডিক্রিপ্ট এটার মধ্যে আমি যখন একটা প্যারামিটার পাঠাইতে যাব তখন আমার আর্গুমেন্টের মাধ্যমে ওই প্যারামিটারটাকে আমার জাভা কোডে রিসিভ করতে হবে উইথ স্পেসিফিক কি। আমি এই কিটা কই থেকে পাইলাম, এই কিটা পেয়েছি এইখান থেকে, টেক্সট। যদি আমি এই কি এখানে চেঞ্জ করে দিই দেন এটা আর কাজ করবে না। তো আমরা এখন কি করব, এই কি অ্যান্ড টেক্সটটা দুইটা নিয়ে নিলাম, নিয়ে আমরা কি করলাম, এনক্রিপ্ট এই ফাংশনটাতে এই দুইটা পাঠিয়ে দিলাম। এই ফাংশনটা বেসিক্যালি কি, এই ফাংশনটার ভিতরে কি আছে, এইটা দুইটা প্যারামিটার নিতেছে, একটা টেক্সট নিতেছে আর একটা কি নিতেছে। তো ও কি করতেছে, একটা সাইফার ক্রিয়েট করতেছে। সাইফারের জন্য আমি কি করছি, এইএস সিবিসি অ্যান্ড পিকেসি PKCS5 প্যাডিং ইউজ করেছি। এই প্যাডিংটার মাধ্যমে আমি সাইফার এনক্রিপ্ট অ্যান্ড ডিক্রিপ্ট করতেছি। অ্যান্ড একটা 16 বিট কি বাইট নিতেছে। অ্যান্ড এটা একটা বাইট অ্যারে বানাইতেছে এই কি এর মাধ্যমে। বাইট অ্যারেটা UTF-8 এর মাধ্যমে বানাইতেছে। অ্যান্ড এইখান থেকে আমি লেন্থটা চেক করতেছি কিসের, এই কি বাইটের লেন্থটা আমি চেক করে নিলাম। নিয়ে আমি কি করলাম, অ্যারে কপি করে আমি অ্যারের লেন্থ অ্যান্ড বাইটের দুটা কম্প্যারিজন করলাম। দেন এইখান থেকে আমি যখন এনক্রিপ্ট করতেছি, এনক্রিপ্ট করার পরে এই সাইফার এখানে এনক্রিপ্ট মোড এনেবল করে আমি এইখানে দুইটা কি পাস করলাম, একটা হলো কি স্পেক আর আইভি স্পেক। দুইটা পাস করার পরে আমি কি করলাম, এখানে যে মেথডটা আছে এটার মধ্যে আমার কি স্পেসিফিকেশনটা করতেছি আমি, আর এইখানের মধ্যে আমার প্যারামিটার স্পেসিফিকেশান হইতেছে। হওয়ার পরে এই দুটা পাস করার পরে আমি সাইফার এনক্রিপশন শুরু করলাম। দেন সাইফারটা আমার কি করলো, যে আমি টেক্সটটা পেয়েছিলাম, ফার্স্টে যে টেক্সটটা পেয়েছিলাম এই টেক্সটটাকে আমি কি করলাম, বাইটে কনভার্ট করে নিলাম। বাইটে কনভার্ট করে নিয়ে দেন আমি এটাকে একটা রেজাল্টের মধ্যে বাইট অ্যারের ভিতরে আমি পাস করলাম। পাস করার পরে আমি কি করব, এই বাইট অ্যারেটাকে আমি ডিরেক্ট যদি ইউজারকে দেই, ইউজার এটাতে অনেক বা ফ্রন্ট এন্ডে যদি পাঠানো হয় তাহলে অনেক ঝামেলা ফেস হবে। দ্যাটস ওয়াই এটাকে আমি আবার কি করলাম, বেস 64 স্ট্রিংয়ে কনভার্ট করে নিলাম, বেস 64 ডট ডিফল্ট দিয়ে। বেস 64 স্ট্রিং না, বেসিক্যালি বেস 64 বাইট অ্যারেতে কনভার্ট করলাম। বাইট অ্যারেতে কনভার্ট করার পরে এখানে আমি এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে নিয়ে দেন এটার রেজাল্টটা শো করতেছি। যেটা এখানে কি করতেছে, যে আমি যখন এখানে
লিখি আই এম নিউ ইন ফ্লাটার। সো এখানেও আমাকে কি করবে, এখানে যদি আমি এনক্রিপ্টে চাপ দিই এখানেও এনক্রিপ্ট করে আমাকে দিয়ে দিল। দেন এখানে আমি একটা সিম্পল টোস্ট মেসেজ দিয়ে রাখছি যেটা আপনারা দেখতে পারতেছেন। এখন এটাকে আমি যদি এখন ডিক্রিপ্টটা আমি এখন দেখাইতেছি না, ডিক্রিপ্ট নিয়ে আপনাদের সাথে কথা বলে দেন দেখাইলে আপনারা জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। সো আমি ফ্লাটার কোডে কি করেছি, আমি ডিক্রিপ্ট নামের একটা ফাংশন বানিয়েছি, যেটা আমি এইখানে মেথডটা আমি এখানে ইনভোক করতেছি সেই সেম চ্যানেলের মাধ্যমে ইনভোক করার পরে আমি কি করতেছি, এইখানে যে ডিক্রিপ্ট মেথডটা আছে এটা কল করতেছি কোথা থেকে, এইখান থেকে। ডিক্রিপ্টটা যদি কল হয় দেন এখান থেকে আমি আর্গুমেন্টটা রিসিভ করার পরে আমি কি করব, যে ডিক্রিপ্ট মেথডের ভিতরে আমি এই কল করে দিলাম। ডিক্রিপ্ট মেথডের ভিতরে কল করার পরে ডিক্রিপ্ট ফাংশনটা কল হলো, ডিক্রিপ্ট ফাংশনটা কল হয়ে সেম প্রসেসে আমার টেক্সটটা ডিক্রিপ্ট হওয়ার পরে দেন আমাকে রেজাল্টটা দিল, সেই রেজাল্টটা হইতেছে এইটা। So I am new in Flutter. So that's it for this video, guys. If you like this video, please like and subscribe the video. Thank you so much, and don't forget to subscribe.